হ্যালো বন্ধুরা, রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক সুবিশাল নিয়োগের নোটিফিকেশান নিয়ে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৭৫,৭৬৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আজকে সেই বিষয়ে ভিডিওটি বানানো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি। তার কারণ আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রতিটি ভিডিওর অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিজ্ঞপ্তিটি। ৭৫,৭৬৮টি শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাস করে চাকরির খোঁজ করছেন অবশ্যই তাদের জন্য আজকের এই খবরটি। নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৭৫,০০০-এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে পুরুষ মহিলা উভয়ই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারবেন। নিয়োগকারী সংস্থা, দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা যে সংস্থার দ্বারা নিয়োগের জন্য অপেক্ষারত ছিলেন, অবশেষে সেই সংস্থার মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হতে চলেছে। মোট শূন্যপদের পরিমাণ কত? মোট শূন্যপদ থাকছে ৭৫,৭৬৮টি। শিক্ষাগত যোগ্যতা কত থাকছে? শিক্ষাগত যোগ্যতা থাকছে ন্যূনতম মাধ্যমিক পাস। বেতনক্রম সুউচ্চ বেতন দেওয়া হচ্ছে। এখানটায় 22,০০০ টাকা থেকে শুরু করে ৭০,০০০ টাকা পর্যন্ত স্যালারি থাকছে। পদের নাম কি? SSC GD রিক্রুটমেন্ট, স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি। আবেদন পদ্ধতি, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন পদ্ধতিটা ভালো করে আপনারা দেখে রাখুন। আবেদন করতে গেলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই ওয়েবসাইটটি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা ভিজিট করতে পারবেন। নেক্সট 2 নম্বরে কী করতে হবে? চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। 3 নম্বরে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে একটা ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করতে হবে। 4 নম্বরে লগ ইন করে মূল ফর্মটা ফিল আপ করে নিতে হবে। ব্যক্তিগত সমস্ত তথ্য দিতে হবে এবং পরবর্তীকালে শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে। এরপর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা করতে হবে এবং আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। বয়স কী থাকছে? এখানে আবেদন করতে হলে 18 বছরের বেশি হতে হবে। নিয়োগ পদ্ধতি, যারা আবেদন জানাবেন কিভাবে নিয়োগ করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেটা ভালো করে জেনে নিন। যারা আবেদন জানাবেন তাদের প্রথমেই অনলাইনে CBT টেস্ট দিতে হবে এবং এখানে পাস করলে CBT টেস্টে পাস করলে তারপর ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। দৈহিক পরীক্ষা, সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে এবং ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাইড হলে পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশান ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 ডিসেম্বর 2023। ডিসেম্বরে 28 তারিখ পর্যন্ত এটা অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। চাকরি সম্বন্ধীয় বিস্তারিত তথ্য জানতে আমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে রাখবেন। আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং অফিসিয়াল ওয়েবসাইটটাও দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি যখন নিত্য নতুন চাকরির খবরের ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাওয়ার জন্য। সো বন্ধুরা, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত।